আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বুটের ডাল রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে। আমি কিভাবে বুটের ডাল রান্না করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 1 কেজি পরিমাণে ব্রয়লার মুরগি নিয়েছি, বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর বুটের ডাল আর আলু খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে তার ভিতরে অনেক পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে বেশ সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে 2 চামচের মতন এখানে ছিল জিরে এবং রসুন বাটা, তারপর দিয়েছি আদা বাটা। এখন এই পর্যায়ে বেশ সুন্দর করে ভেজে নেব, খুব সুন্দর করে এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। মশলাগুলোকে বেশ সুন্দর করে তেলের ভিতরে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। এখন এই পর্যায়ে মশলাটা বেশ ভালো করে কষানোর পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন মরিচের গুঁড়ি, তারপর দিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়ি, তারপর দিয়েছি স্বাদ মতন লবণ। এখন এই পর্যায়ে আমি মশলাগুলোকে বেশ ভালো মতন কষিয়ে নিব। মূলত আমার কাছে মনে হয় মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা খেতেও তত বেশি মজা হবে, যার কারণে যে কোনো তরকারি রান্নার সময় আমি মশলা বেশ সুন্দর করে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিই। এখন মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি এই পর্যায়ে মাংসগুলোকে দিয়ে দেব। এখন এই পর্যায়ে মুরগির মাংস দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে মশলার সাথে মুরগির মাংস কষিয়ে নিব। কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর করে আবার মুরগির মাংস কষিয়ে নিব। এখন এই পর্যায়ে মুরগির মাংস বেশ সুন্দর করে মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা সেই আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি মুরগির মাংসর সাথে বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে অনেকখানি পানিও ছেড়ে দিয়েছে। বেশ অনেকক্ষণ সময় কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি মুরগির মাংস সিদ্ধ হওয়ার জন্য। তো ঢেকে বেশ সুন্দর করে মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি কিন্তু মুরগির মাংস একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। তারপরে সেই মশলার ভিতরে আমি দিয়ে দিয়েছি সেই বুটের ডাল। বুটের ডাল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ সময় কষিয়ে অনেক পরিমাণে গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি বুটের ডাল সিদ্ধ হয়ে যাবে। তো অনেকক্ষণ সময় জাল দেওয়ার পরে যখন দেখলাম যে বুটের ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিয়েছি সেই রান্না করা মুরগির মাংসগুলো। এই পর্যায়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে তারপরে নামিয়ে ফেললাম। তারপরে দিয়েছি টালা জিরার গুঁড়া। তো আমার রান্না শেষ। এরকম বুটের ডাল রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিয়েছেন তাদেরকে বলি প্রতিদিনের মতন অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।